যাদের মুখে দীর্ঘদিন ধরে কোনো রুচি নেই, আশা করি এই রেসিপিটা যদি আজকে আপনারা দেখেন তাহলে আপনাদের মুখে রুচি চলে আসবে। তো চলুন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি এই যে শাক লতা পাতা নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি লাউ শাকের 5টা পাতা নিয়েছি বড় দেখে। এখানে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং চাপা শুটকি, এটা অবশ্যই নিতে হবে। তবে চাপা শুটকির এখানে যে কোনো শুটকি নিলেই চলবে। তো এখানে আমি এক এক করে মরিচগুলো বেটে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচগুলো বেটে নিলাম, এখন কাঁচা মরিচগুলো বেটে নিচ্ছি, তারপর রসুন, পেঁয়াজ, এক এক করে সব উপকরণগুলো আমি বেটে নেব। তবে সব উপকরণগুলো পাটায় বেটে নিলে বেশি মজা হয় এই খাবারটা। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। তো বাটাবাটির পরে এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এই যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এখানে অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি। তো এটা ভালো মতো মিক্স করে নিব। তো মিক্স করছি আর এটা আমার এখনই খেতে ইচ্ছে করছে। তো এখানে আমি এই যে লাউ পাতার যে ডগার সাইডটা, এটা আমি একটু কেটে নিচ্ছি। এখন আমি এক এক করে পাতার মধ্যে এই যে পেস্ট যেটা বেটে নিলাম, অল্প অল্প করে পাতার মধ্যে দিয়ে পাতাটা ভালোভাবে ভাজ করে নেব। তবে ভাজ আমি এটা ভালো মতো করতে পারি না, তবে আমি আমার মতো করে করেছি। যারা ভালো পারো তারা ভালোভাবে ভাজ করে নেবে যাতে ভাজটা না খুলে যায়। তো এই যে আমি চেষ্টা করছি একটু ভালোভাবে আটকিয়ে দেওয়ার, হচ্ছে কি না জানি না। এভাবে করে আমি এক এক করে সব পাটায় বাটা পেস্টটা দিয়ে দিব। তবে আমি এখানে আবারও বলছি, আমি ভাজটা ঠিক মতো দিতে পারছি কি না জানি না, তো চেষ্টা করছি। আর এখানে কিছু টুথপিক নিয়ে নিচ্ছি, আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই টুথপিক এক একটা আমি অর্ধেক করে এক একটা ভাজের মাঝে দিয়ে দিচ্ছি, যাতে এটা আমি যখন চুলায় দেব ভাজটা যাতে না খুলে যায়। এই যে দেখো, আমার এখানে 5 পিস রয়েছে, যেহেতু 5টা আমি লাউ পাতা নিয়েছি। অন্যদিকে আমি চুলায় এই যে ফ্রাই প্যানে আগেই তেল গরম করেছি, এখানে দিয়ে দিচ্ছি এক এক করে। এটা আস্তে আস্তে করে এখন আমি ভেজে নেব। তো এটা চুলার জালটা রাখতে হবে একদমই মিডিয়াম টু লো এর মাঝামাঝি, কারণ বেশি জাল দিয়ে ভাজলে দেখা যাবে ভেতরে হবে না, শুধু উপরে পাতা হচ্ছে, ভেতরে কাঁচা রয়ে গেছে। তো এই যে আমি জালটা একদমই অল্প করে এপিট ওপিট একটু একটু করে ভেজে নিচ্ছি। ভাজার পরে লাউ পাতার রঙটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নিব। আমি এখন এইদিকে ভাজা শেষ হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। তো কালারটা একটু কালো কালো দেখাচ্ছে ক্যামেরার কারণে, তোমরা আবার ভেবো না যেটা পুড়ে গিয়েছে। তো এইদিকে আমি এক প্লেট ভাত নিয়ে বসে পড়েছি। বিশ্বাস করবা না, এই রেসিপিটা যে এতটা স্বাদের হয় তোমরা বাসায় বানিয়ে না খেলে একটু বুঝতে পারবে না। তো আমার অনুরোধ রইল, অবশ্যই তোমরা বাসায় এটা ট্রাই করবে। খুবই মজার একটা রেসিপি। তো আমি ভিডিওটা আর বড় করলাম না। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।